আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু পায়রার বিষয়ে বলছি। যে আপনারা কম বেশি পায়রা কেনেন হাট থেকে কিংবা কারোর ঘর থেকে। পায়রা যখন কিনবেন কাউকে বিশ্বাস করে কিনবেন না। প্রথম কথা, যেখান দিয়ে আপনি পায়রা কিনিন না কেন, পায়রাকে এনে প্রথমে পায়রাকে আপনি সুদল আছে, সুদল, ওই সুদল একটা বাটিতে ঢালবেন, ঢেলে একটু তুলো দিয়ে ওর যে পাটা আছে, পায়ের আঙুলগুলো ভালো করে আগে পরিষ্কার করে নেবেন। তারপরে যে ওর যে ঠোঁটটা আছে, ঠোঁটের ওপরটা ভালো করে বুলিয়ে নেবেন। বোলাবার পরে পায়রাটাকে আপনি ঘরে তুলবেন। তার আগে পায়রা ঘরে তুলবেন, ভটং করে যেখান দিয়ে আনবেন পায়রা ঘরে ঢোকাবেন না। আনার আগে ওই ট্রিটমেন্টটা করার পরে ওকে ঘরে ঢোকাবেন। তো ওস্তাদজি, আমাদের কিছু বিটারধারী বাচ্চা খাওয়াতে খাওয়াতে আনফিট হয়ে যাচ্ছে, তো ওই বিষয় নিয়ে একটু বলুন। প্রশ্নটা হচ্ছে ধাড়ি, এখন যে ব্যাপার হচ্ছে, ধাড়িকে আপনাকে মোটামুটি একটু এই বর্ষার সিজনে আপনাকে একটু খাওয়াটা একটু হালকা খাবার দিতে হবে। যেহেতু আপনাকে গম দিতে হবে, গম দেওয়ার পরে মানে দুদিন ছাড়া একটু কাঁচা ছোলা ভিজিয়ে দেবেন। দেওয়ার পরে যে পাঁচমিশালি খাবারটা আছে, পাঁচমিশালি খাবার অল্প দেবেন, ঠিক আছে? এই খাবার দেওয়ার পরে ধাড়ি খাওয়াতে ধাড়ি মানে বাচ্চা খাওয়ার পরে দেখা যাচ্ছে বাচ্চা খাচ্ছে কিন্তু ধাড়ি খাওয়াচ্ছে না, ধাড়ি ভেতরে ভেতরে কমজোর হয়ে যাচ্ছে। এর কারণটা যে হচ্ছে, এই যে পাঁচমিশালি দানা খাওয়ার কারণটা হচ্ছে এই পায়রাকে ভিটামিন দেওয়া হচ্ছে না। এর সাথে আপনাকে একটা মাঝে মাঝে হয় বিকেসুল সিরাপ দিতে হবে, নয় A to Z সিরাপ দিতে হবে মাঝে মাঝে। তারপরে যখন আপনার যে বাচ্চা খাওয়াতে খাওয়াতে বাচ্চা ছেড়ে দিচ্ছে, সেই ধাড়িকে যদি ফিট রাখতে চাও, মানে ধাড়ি বাচ্চা খাওয়ার পরে রাত্রিরে আপনাকে ইভিয়ান 200 একটা ক্যাপসুল আছে, ছোট মানে গোল গোল টাইপের, অরেঞ্জ কালারের, ওটা দেখবেন। ওই ওষুধটা আপনাকে যে ধাড়ি নর্মাদা খাওয়াচ্ছে, ওই বাচ্চাকে একটা করে একদিন ছাড়া ছাড়া খাওয়াবেন, ঠিক আছে? আর যে বাচ্চা আছে, আপনি বাচ্চাকেও সপ্তাহে 2টো দিতে পারেন। সপ্তাহে ওই ওষুধটাই দেবেন, 2 পিস করে দেবেন, সপ্তাহে 2 পিস, ঠিক আছে? তাহলে কী হবে, ধাড়ি আপনার যতই ঝেড়ে বাচ্চাকে খাওয়াবে না কেন, ধাড়িটা আপনার কমজোর হবে না। ওই ধাড়ি আপনার বডিও ঠিক থাকবে, বাচ্চারও বডি ঠিক থাকবে। এর সাথে আপনাকে একটা খিদের ওষুধ মারতে হবে, বাচ্চা যাতে আরও গ্রোথ যত ভালো থাকে, তার জন্য আপনাকে একটা সাইপান সিরাপ নিতে হবে। সাইপান সিরাপটা কেন নেবেন বলছি, এই যে ধাড়ি যে বাচ্চা আপনাকে খাওয়াচ্ছে, আর বাচ্চা যে মানে ঠেলে খাচ্ছে, বাচ্চাকে তো যে ঠেলে খাচ্ছে তাকে তো হজম করতে হবে। এই হজমের জন্য এই সাইপান সিরাপটা নেবেন। এই সাইপান সিরাপটা নিয়ে আপনি বাচ্চাকে 10 ml জলে 4 ফোঁটা দেবেন, দিয়ে রাত্রিরে জল মারবেন। আর ধাড়ি যেরকম মানে খাবার আগে জলের সাথে দিয়ে মানে 10 ফোঁটা দেবেন ধাড়িকে, জলের সাথে দিয়ে ওটা ধাড়ি খাইয়ে দেবে, ওটা ওর পেটে চলে যাবে। এতে ধাড়ি আপনার ফিট থাকবে, ধাড়ি রাত্রিরে ঘুমটা ভালো হবে। পায়রার অ্যাকচুয়ালি হচ্ছে রাত্রিরে ঘুম। যেরকম মানুষ আমরা যদি না ঘুমাই তাহলে শরীর খারাপ হয়ে যাবে, শরৎ গরম হয়ে যায়, গলা ভারী হয়ে যায়, সর্দি হয়ে যায়, গলা বসে যায়। সেরকম পায়রারও মেন চাই ঘুম, যার জন্য আপনাকে সাইপান সিরাপটা মারতে হবে। এই সিরাপটা যদি মারেন তাহলে আপনার পায়রা ধাড়িয়ে ফিট থাকবে, আপনার বাচ্চা ফিট থাকবে, সব দিক দিয়ে ওকে থাকবে। তো ওস্তাদজি, যেরকম আমাদের কিছু মানে বাচ্চার বুটি হয়ে যাচ্ছে, যাকে পক্স বলে, আচ্ছা, ওই বিষয় নিয়ে একটু কিছু বলুন। পক্সের ব্যাপারে বলছি, যেটা পক্স মানে যে ছোট বাচ্চা, যদি এই সাইজের ছোট বাচ্চা হয়, এই সাইজের বাচ্চা ছোট, আপনাকে একটু সবসময় একটু আপনাকে দেখতে হবে খুঁটিটা বেরিয়েছে কিনা। যে পক্সটা মানে যখন বেরিয়ে যায় ছোটো মতো আছে, তখনই আপনাদের প্রত্যেক ঘরেই দেখবে বাথরুমে পায়খানার মধ্যে হারপিক থাকে, হারপিক যেটা মানে প্যানে আর কি দিয়ে পরিষ্কার করে। ওই হারপিক একটু বাটিতে ঢালবেন,
ঢেলে একটা তুলে দিয়ে ওই যে পক্সে আপনি পরপর 4 দিন করবেন, পরপর 4 দিন দেবেন, দেখবেন ওটা ঝরে গেছে। 4 দিন পরেই খুব জোর হবে, 5 থেকে 6 দিন এরকম লাগবে, পক্সটা ঝরে যাবে। আর যদি একটু বড় হয়ে যায় ওটা, ঠিক আছে, যদি পক্সটা তোমার বড় হয়ে যাচ্ছে, ওই পক্সটাকে আপনি একটু পয়সা দিয়ে একটু খুঁচড়ে দেবেন, ঠিক আছে। একটু খুঁচড়ে দেওয়ার পরে ওর ওপরে আপনি কি করবেন, সুধল আছে, সুধল দিয়ে ওটা আপনি পরিষ্কার করে নেবেন, ঠিক আছে। পরিষ্কার করে ওর ওপরে আপনি যে গুঁড়ো যে হলুদ আছে, গুঁড়ো হলুদ আর পানে যে খায় যে চুনটা আছে, ওই চুন আর হলুদ আপনি পাইল করবেন, পাইল করে তারপরে ওই পায়ে ভালো করে বুলিয়ে দেবেন, আপনি দেবেন। আর 2 দিন রোদে রাখবেন বাচ্চাকে, তারপর দেবেন পক্সটা অটোমেটিক খুলে পড়ে গেছে। তো ওস্তাদজি, আমি একটা বিটার ধাড়ি কিনে এনেছি ওড়াই দেখে। তো বাচ্চা ওড়াচ্ছি, বাচ্চা প্রথম দিন নাপছে, তারপর দিন থেকে আর পায়রা আসছে না। আচ্ছা, ওই বিষয় নিয়ে একটু বলুন। এটার ব্যাপার কি হচ্ছে, ওই যে জোড়াটা করা আছে, যে ধাড়িটা একটার যে বিরানটা ভালো আছে, একটা বিরানটা মানে হালকা আছে, যার জন্য এদের যে চিক্স যে বাচ্চাটা, এই বাচ্চা 1 দিন 2 দিন ওড়ার পরে বাচ্চা ঝাড় খেয়ে যাচ্ছে। এর কারণ কি হচ্ছে, ওই ধাড়ির বাচ্চা যখন আদলা হবে, ধরুন পালক মনে পুরো ফুটে গেছে, ঠিক আছে, পালক পুরো ফুটে গেছে, তখন আপনি কী করবেন, বেনোলিয়া সিরাপ কিনবেন, বেনোলিয়া সিরাপ, ঠিক আছে। ওই সিরাপটা যখন এই আদলা বাচ্চা থাকবে, তখন এই সিরাপটা বাচ্চাকে রাত্রিরে খাওয়া দাওয়ার পরে 10 ml জলে 4 ফোঁটা করে দিয়ে ওটা মারবেন। আপনি 2 দিন ছাড়া মিনিমাম ওটা আপনাকে 5 বার মারতে হবে, 5 ক্ষেপ মারবেন। মারার পরে ওই বাচ্চা দেবে ব্রেনটা অটোমেটিক সব কিছু ঠিক হয়ে গেছে। ওই বাচ্চা যখন ওড়াবেন, ওই বাচ্চার আপনার মার খাবে না, বাচ্চা ঠিক আপনার ঘরে ল্যান্ডিং করবে। আমার আর একটা রিকোয়েস্ট আছে, যেরকম আমরা টুর্নামেন্ট খেলার পরে কিছু জোড়া করছি, সেই জোড়ার মানে ডিমে বাচ্চা আসছে না, ওই বিষয় নিয়ে একটু বলুন। এখন যেসব কথা হচ্ছে, এখন হচ্ছে নানা রকম ওষুধ বেরিয়ে গেছে, ঠিক আছে। আগের ওষুধ যেটা ছিল, আগের যেসব মেডিসিন ছিল, এসব মেডিসিনে কোনো পায়রা জোড়ার পরে কোনো ডিমের ফল্ট আসতো না। আর এখন জেনারেশনের যেসব ওষুধগুলো বেরিয়েছে, এই ওষুধগুলো প্রত্যেক ক্ষেত্রে এই পায়রা ওড়ার পরে যখনই জোড়া মারা হচ্ছে, তখনই দেখা যাচ্ছে একটা ডিমে বাচ্চা আসছে, একটা ডিমে বাচ্চা আসছে না, কখনো সময় দেখা যাচ্ছে 2টো ডিমই ফলস মারছে। এর কারণ হচ্ছে, ওই যে পায়রাটা যখন ম্যাচে ওড়ানো হয়েছিল, ঠিক আছে, সেই পায়রাগুলোকে রিকভারি করিনি, যার কারণে এই যে যখনই জোড়া মারা হচ্ছে, জোড়া মারার পরে ডিমে ফলস মারছে, বাচ্চা আসছে না। রিকভারি করার জন্য আপনাকে যখনই ম্যাচে ওড়াবেন, ওড়াবার পরে আপনি 1 দিন ছাড়াই আপনি একটা প্রোবায়োটিক মানে পাউডার পাওয়া যায়, প্রোবায়োটিক, ওই ধরুন 20 টাকা কি 25 টাকা নেবে, ওইটা আপনি 3 দিন মারবেন, পরপর 3 দিন মারবেন। মারার পরে ওটাকে ফের আপনি 2 দিন প্লেন জল দেবেন। প্লেন জল দেওয়ার পরে A to Z সিরাপ, ঠিক আছে, A to Z সিরাপ, ওটা আপনি 2 দিন দেবেন। দেওয়ার পরে যখন এই বিটারটা করবেন, বিটারটা করার পরে ওই পায়রাকে আপনি 500 গ্রাম কুসুম দানা কিনবেন, কুসুম দানা আর 500 গ্রাম বাজড়া, ঠিক আছে। এই 500 গ্রাম কুসুম আর 500 গ্রাম বাজড়া, এইটাকে দুটোকে পাইল করবেন। পাইল করার পরে এর সাথে একটা ইভিয়ন 400 পাওয়ারের ক্যাপসুল, সবুজ কালারের ইভিয়ন 400 পাওয়ারের ক্যাপসুল, 400 mg, ওই ক্যাপসুলটা মানে ওটা মলমের মতো, ঠিক আছে, ওটা সুইতে ছেঁড়া করে ওই কুসুম দানা আর বাজড়ার সাথে ওটাকে ঢেলে আপনি হাতে ভালো করে মাখাবেন। মাখাবার পরে ওই যখন বিটারটা করবেন, ওই বিটারটাকে প্রথম খাবারটা ওইটা দেবেন, অল্প করে দেবেন, ওটা পেট ভরে খাবার নয়,
ঠিক আছে? ওই খাবারটা আপনি 1 সপ্তাহ দেবেন। 1 সপ্তাহ দিয়ে এবারে আপনার যে খাবারটা রোজের খায় সেইটা আপনি খাওয়াবেন। আর A to Z সিরাপটা ওটা আপনার মোটামুটি 3 দিন চালাবেন, ঠিক আছে? এই কুসুম দানাটা চালার পরে 3 দিন A to Z চালাবেন। চালাবার পরে ফের প্লেন পানি দেবেন। পানি দেওয়ার পরে ওই পায়রা চান করতে চাইবে, ঠিক আছে? ওই পায়রা দেখবেন খালি চান করবে, কিন্তু পায়রাকে চান করতে দেবে না। চান করতে দিলে কি হবে, ওর যে শরীরে যে মেডিটি আছে ওটা কেটে যাবে, মানে ওষুধটা আর কাজে লাগবে না, যার জন্য পায়রাকে আটকে রাখবেন, ঠিক আছে? ওইটা আটকাবার পরে ফের পায়রা দেখবেন একটু ওই খাবারটা পরে দেখবেন পায়রা বেশি মাদির পেছনে দৌড়চ্ছে, মানে বিটিংয়ের জন্যে। যখন এই পায়রা বিটিং হয়ে যাবে, 3-4 বার যখন বিটিং করবে, তখন এই পায়রাকে চানের জল দেবেন, ঠিক আছে? তখন ওই জল দিয়ে একটুখানি কাঁচা কিংবা গুঁড়ো হলুদ ওই জলে দিয়ে পায়রাকে চান দেবেন। যদি গুঁড়ো হলুদ না পান, আপনি ডেটল থাকে যদি ডেটল দেবেন, আর যদি সুদল থাকে সুদলও দিতে পারেন। সব থেকে বেটার যদি হয় সুদলটা দিয়ে যদি চান করেন সব থেকে ভালো হবে, পায়রা আপনার ফ্রেশ থাকবে, ঠিক আছে? আমি যেই ভিডিওটা ছেড়েছি, তহসিন ব্লকের চ্যানেলকে একটু বেশি করে সাপোর্ট করুন। আপনারা যদি সাপোর্ট করেন, সাপোর্ট করার পরে দেখবেন ইচ্ছে আরও ভাইরাল ভিডিও পাবেন। যেসব ভিডিওগুলো ছাড়ছি এখনও কেউ ছাড়িনি, এই প্রথম ছাড়া হচ্ছে। আপনারা কমেন্ট করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট যেখান থেকে করছেন আপনারা একটু বলবেন কোথা থেকে আপনারা কমেন্ট করছেন, ঠিক আছে? যেখান থেকেই করেন না কেন আপনারা একটু অ্যাড্রেসটা দেবেন যে আমি এখান থেকে কমেন্টটা করছি। এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম, নমস্কার দাদা।